আজ সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল রান্না করে দেখাবো। রেসিপিটা কিন্তু খুব সাধারণ, কিন্তু খেতে হয় অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যায়। এর জন্য আমি নিয়েছি পার্শে মাছ। এটা ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। চলুন মশলাগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি সাদা আর কালো সরিষা মিশিয়ে নিয়েছি, কয়েক টুকরো আদা আর একটা মাঝারি সাইজের রসুন কুচিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর 5-7টা কাঁচামরিচ। এগুলো আমরা ব্লেন্ডারে গ্রাইন্ড করে নেব। কড়াইটা আমরা চুলা দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে নেব। দেখুন আমাদের পেঁয়াজের কালার চলে এসছে। এই সময় আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিব আদা আর রসুন বাটা, এখন দিব কাঁচামরিচ আর সরিষা বাটা। দিয়ে রেখে আমরা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো লবণ। সরিষার সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ রাখার জন্য আমরা এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না। আমাদের মশলাটা কিন্তু কষানো শেষ। এখন আমরা মাখিয়ে রাখা এই পার্শে মাছগুলো এখানে দিয়ে দিব। দিয়ে মশলাগুলো মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে হালকা আঁচে এটাকে আমরা কষিয়ে নিব। মাছটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমরা ঝোলের জন্য এখানে আর একটু পানি দিয়ে আবারও এটাকে রান্না করে নেব। ঝোলে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে এখানে আমরা একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমরা এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি, তাই ঝালের জন্য আমি আবারও কয়েকটি কাঁচামরিচ খালি করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন এটাকে আমরা জাল করে কিছুক্ষণ রান্না করে নিব। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। মাছটা কিন্তু এই পর্যায়ে খুব নরম থাকে। হয়ে গেল আমাদের সরিষা বাটা দিয়ে পার্শে মাছের ঝোল রান্না। পার্শে মাছটা বাসায় আপনারা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, আর কেমন হলো জানাবেন। খেতে কিন্তু খুবই মজা হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।